শুভ সকাল বন্ধুরা। আজ ৯ আগস্ট রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে বন্যা পরিস্থিতির মধ্যেই এবার রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য সুখবর। আগামীকাল ১০ আগস্ট থেকে রেশন কার্ডের হিতাধিকারীরা রেশন কার্ডে ভর্তুকিযুক্ত ডাল এবং চিনি লাভ করবেন। সেই সাথে সেপ্টেম্বর মাস থেকে বিনামূল্যে চালের সাথেই একসাথে পাবেন ডাল এবং চিনি। অরুণোদয় প্রকল্প বন্ধ হয়ে পড়েছে শতাধিক মহিলার। অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে আরও অনেক মহিলার। এই অভিযোগে এবার শতাধিক মহিলা প্রতিবাদ সাব্যস্ত করলেন। সদিয়া এলাকায় অরুণোদয় প্রকল্পে অনিয়ম নিয়ে বেশ কয়েকজন মহিলা এবার রাজপথে নামেন। গ্রাম পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে হিতাধিকারীরা অনিয়মের অভিযোগ উত্থাপন করে তদন্তের দাবি জানিয়েছেন। মহিলারা জানান, এখনও পর্যন্ত তারা অরুণোদয় প্রকল্পের টাকা পাননি। সেই সাথে অনেক মহিলার নামে অরুণোদয় প্রকল্প বন্ধ হয়ে পড়েছে। আসলে তারা প্রকৃত হিতাধিকারী, এরপরেও তাদের নামে অরুণোদয় প্রকল্পের টাকা আসছে না। অনেক মহিলার নাম তালিকা থেকে কর্তন করা হয়েছে। ইএমআই অথবা ফাইন্যান্স করে স্মার্টফোন কেনা এখন খুবই সাধারণ বিষয়, কিন্তু ইএমআই দিতে ভুলে গেলে আপনার ফোন ও ফোনের সব ফিচার বন্ধ হয়ে যাবে। এতদিন এই নিয়মই কার্যকর ছিল, তবে এবার তা নিয়ন্ত্রণে কড়া নিয়ম আনল ভারতীয় রিজার্ভ ব্যাংক। নতুন নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট শর্ত ছাড়া ব্যাংক অথবা ঋণদাতা সংস্থা আর ইচ্ছামতো ফোন লক করতে পারবে না। আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণ আদায়ের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। আগামী বছর জানুয়ারি মাস থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে। একই সঙ্গে ঋণ নিয়ে কেনা মোবাইল, ট্যাবলেট অথবা ল্যাপটপে প্রযুক্তি নির্ভর বিধিনিষেধ আরোপের জন্য এটাই দেশের প্রথম বিস্তারিত নিয়ন্ত্রক কাঠামো। বছরের পর বছর ধরে রিকভারি এজেন্টদের হেনস্থা, আক্রমণাত্মক ঋণ আদায় এবং ইএমআই বকেয়া থাকলে স্মার্টফোন লক করে দেওয়ার অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই নতুন নিয়ম এনেছে আরবিআই। এর উদ্দেশ্য একদিকে ব্যাংকের ঋণ আদায়ের অধিকার বজায় রাখা এবং অন্যদিকে ঋণ গ্রহীতার সম্মান, গোপনীয়তা এবং ঠিকঠাক আচরণের অধিকার নিশ্চিত করা। আজ থেকে রাজ্যের বন্যা বিধ্বস্ত জেলাগুলিতে ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ শুরু হবে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে প্রথম পর্যায়ের হিসেব নিকাশ। ৩০ তারিখের পর প্রথম তালিকা প্রকাশের পর বন্যা এলাকায় দ্বিতীয়বার যাবে সরকারি কর্মচারীরা। যে এলাকাগুলিতে বন্যা দুর্গত মানুষের সংখ্যা বেশি, সেই এলাকাগুলিতে বেশি সরকারি কর্মচারীরা পৌঁছাবেন। ১০ সেপ্টেম্বরের আগে সামগ্রিক ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরা হবে। হিসেব নিকেশ করার জন্য যাওয়া ক্ষয়ক্ষতির ফটোগ্রাফ ইত্যাদি সংগ্রহ করা হবে এবং একটি অ্যাপের মাধ্যমে কার্যক্রম সমাপ্ত করা হবে। সেই সাথে বানবিধ্বস্ত প্রতিটি পরিবারকে উচিত পরিমাণের সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই হিসেব নিকেশের মাধ্যমে কোন পরিবারের কতটি ক্ষতি হয়েছে তা তুলে ধরা হবে এবং সেই অনুযায়ী ওই পরিবারকে সাহায্য করা হবে। সংবাদ মাধ্যমে এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জ সরকারি হাসপাতালে এক মহিলা রোগীকে কর্তব্যরত চিকিৎসক চড় মেরেছেন। এমন অভিযোগকে কেন্দ্র করে গোটা উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনার পর চিকিৎসক ডক্টর মুকিত তাপাদারের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাতাবাড়ী থানার বাসিন্দা আব্দুল ওয়াহিদ। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগপত্রে আব্দুল ওয়াহিদ জানিয়েছেন, গত সপ্তাহে সন্তান প্রসবের জন্য তার স্ত্রীকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। তার অভিযোগ, সরকারি হাসপাতালে ভর্তির পর থেকেই ডক্টর মুকিত তাপাদার রোগী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। গত ১ আগস্ট চিকিৎসকের তত্ত্বাবধানে রোগীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও শারীরিক অবস্থার উন্নতি সত্ত্বেও তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়নি বলে অভিযোগ।
ওয়াহিদের দাবি, বারবার অনুরোধ করার পরও রোগীকে ছাড়পত্র না দেওয়ায় তার স্ত্রী চিকিৎসকের কাছে বিষয়টি জানতে চান। সেই সময় চিকিৎসক ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যেই তার স্ত্রীকে চড় মারেন বলে অভিযোগ। ঘটনায় তার গালে হাতের দাগ পড়ে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় হাসপাতালে উপস্থিত কয়েকজন চিকিৎসক, নার্স ও কর্মী গোটা বিষয়টির প্রত্যক্ষদর্শী ছিলেন বলেও দাবি করেছেন অভিযোগকারী। অসম পুলিশের শীর্ষ পর্যায়ে বড়সড় রদবদল করা হয়েছে। একাধিক জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক এই রদবদলের ফলে গোলাঘাট, কাছাড়, বিশ্বনাথ, হুজাই, ধেমাজি, চিরাং, নোয়াগাঁও ও দরং সহ বেশ কয়েকটি জেলার পুলিশ প্রশাসনে পরিবর্তন এসেছে। রদবদল অনুযায়ী গোলাঘাটের নতুন এসএসপি হিসাবে দায়িত্ব নেবেন স্বপ্ননীল ডেকা। বর্তমানে নোয়াগাঁওয়ের এসএসপি হিসাবে দায়িত্ব পালন করা পার্থপ্রতিম দাসকে কাছাড়ের নতুন এসএসপি হিসাবে নিয়োগ করা হয়েছে। বিশ্বনাথের নতুন এসএসপি হিসাবে দায়িত্ব নেবেন আসিফ আহমেদ। হুজাইয়ের নতুন এসএসপি হিসাবে দায়িত্ব পেয়েছেন নিরুপম হাজারিকা। বর্তমানে মরিগাঁওয়ের এসএসপি পদে থাকা প্রকাশ সোনোয়ালকে ধেমাজির নতুন এসএসপি পদে নিয়োগ করা হয়েছে। চিরাঙ্গের নতুন এসএসপি হিসাবে দায়িত্ব নেবেন ধ্রুব বরা। নোয়াগাঁওয়ের নতুন এসএসপি হিসাবে দায়িত্ব পেয়েছেন পিবি রাকেশ রেড্ডি। দরঙ্গের নতুন এসএসপি হিসাবে দায়িত্ব পেয়েছেন শর্মিষ্ঠা বড়ুয়া। রাজেন সিংকে অসম পুলিশ সদর দপ্তরের এচআর পদে বদলি করা হয়েছে। এর আগে তিনি গোলাঘাটের এসএসপি হিসাবে দায়িত্ব পালন করেছেন। কাছাড়ের বর্তমান এসএসপি সঞ্জীব কুমার শইকিয়াকে 20তম এপিবিএনের অধিনায়ক হিসাবে বদলি করা হয়েছে। লামডিং বদরপুর পাহাড়ি রেলপথের নিউ হারাঙ্গাজাও স্টেশনে ভূমিধসে ক্ষতিগ্রস্ত রেললাইন পুনরুদ্ধারের কাজে আশার আলো দেখা দিল। উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে 10 আগস্ট থেকে নিউ হারাঙ্গাজাও স্টেশনের 2 নম্বর লাইন এবং 25 আগস্ট থেকে 1 নম্বর লাইন চালু করা সম্ভব হতে পারে। তবে এই সম্ভাব্য সময়সূচি আবহাওয়া ও পুনরুদ্ধার কাজের অগ্রগতির উপর নির্ভরশীল বলেও জানানো হয়েছে। যদিও রেল কর্তৃপক্ষের এই ঘোষণায় যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। বাস্তবে নিউ হারাঙ্গাজাওয়ের 10 প্রবণ এলাকা এখনও অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে। পাহাড়ের ডাল অস্থিতিশীল থাকায় এবং মাঝে মধ্যেই ভারী বৃষ্টিপাত হওয়ায় পুনরুদ্ধার কাজে বারবার বাধা সৃষ্টি হচ্ছে। প্রকৌশলীরা প্রতিনিয়ত পরিস্থিতির পর্যবেক্ষণ করে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 9 আগস্ট রবিবার বরাক উপত্যকার 3 জেলায় একটু গরমের সম্ভাবনা। আজ শিলচর, কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি, করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।